নমস্কার বন্ধুরা, রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো থোর গোবিন্দ বা থোরের পোলাও। এই থোরের পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যায় কিভাবে থোর গোবিন্দ বানিয়ে থাকি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। থোর গোবিন্দ তৈরি করার জন্য এখানে নিয়েছি এক টুকরো কচি থোর। থোরটাকে এবার আমি সরু সরু করে কেটে নেব। দেখুন, থোরের মধ্যে যে সুতোটা থাকে সেটা আঙুলে জড়িয়ে জড়িয়ে ছাড়িয়ে নিতে হয়, না হলে একটা সুতো সুতো থেকে যায়। সুতোগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার থোরটাকে খুব সরু সরু করে কেটে নিচ্ছি। এই রকম সরু সরু করে থোরটা কেটে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে রেখে এর মধ্যে হাফ চামচ লবণ মাখিয়ে রাখবো। লবণ দেওয়ার পরে থোরটাকে খুব ভালোভাবে চটকে চটকে আমি 1 ঘন্টা মতো রেখে দেব, তাহলে থোরটা অনেকটাই নরম হয়ে যাবে। থোরটা ভালোভাবে চটকে নিয়েছি। এবারে নিচ্ছি গোবিন্দভোগ চাল। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 চা চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। এর মধ্যে জল দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে থোরটা দেখছি, দেখুন থোরটা অনেকটাই নরম হয়ে গেছে, এর থেকে অনেকটা জল বেরিয়েছে। এবারে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। রান্নাটা আমি কম তেলেই করব। এবারে এর মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট চালগুলোকে ভেজে নিতে হবে। এবারে চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। এবারে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ মতো আদা বাটা। আমি কিন্তু খুব কম তেল মশলা দিয়ে এই রান্নাটা করে থাকি। কম তেল মশলাতেই এটা খেতে খুব ভালো লাগে। এবার জিরে আদা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। থোর বিভিন্ন রকমভাবে রান্না করা যায়, তবে এই রকম করে বানিয়ে দেখবেন, এটা খেতেও খুব ভালো লাগে। ঠিক পোলাও পোলাও মনে হয়। আমি তো এটাকে থোরের পোলাও বলে থাকি। থোরগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা হাই ফ্লেমে করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে করলেই রান্নাটা ভালো হবে। আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলেই খেতে ভালো লাগবে। চিনি দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি 2 চা চামচ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর এখানে জল দিচ্ছি 1 কাপ। যেহেতু থোরের মধ্যে জল থাকে, তাই জন্য জল বেশি দেওয়ার দরকার নেই। তবে যদি মনে হয় চালটা একটু কম সেদ্ধ হয়েছে, তাহলে আর একটুখানি জল দিতে পারেন। এবারে আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা রান্না হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবারে দেখব চালগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। যদি না হয়ে থাকে আর একটুখানি দিতে হবে। দেখুন, চালগুলো আর একটুখানি সেদ্ধ হবে, তাই আমি আবারও একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দিচ্ছি না, আপনারা চাইলে 1 ছিটে জল দিতে পারেন। এবারে চালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে গেল আমার থোর গোবিন্দ বা থোরের পোলাও।
সবশেষে দিয়ে দেব কয়েকটা কাজু আর কিশমিশ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণই সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার থোর গোবিন্দ। এবার এটাকে আমি 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, তারপরে পরিবেশন করব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।